হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের একটা খুবই কমন প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করো যে আমি অফলাইন মাস্টার্স না করে অনলাইন কেন করতে গেলাম। এই প্রশ্নের উত্তরের জন্য হালকা তোমাদের একটু রিভাইন্ড করে ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি দিতে হবে। প্রথমে আমার ইচ্ছা ছিল অফলাইন মাস্টার্সই করার। তো সেই ভেবেই আমি ক্যালিফোর্নিয়ার এখানে যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাপ্লাইও করি এবং লাকিলি আমি পেয়েও যাই। ভালো কোর্স ছিল, ভালো কলেজও ছিল, বাট আমার স্টুডেন্ট ভিসাটা হয়ে যায় রিজেক্ট। আর এটা কোন সময় হয়েছে জানো? ঠিক আমার বিয়ের আগে। আমি বিয়ের অত প্রিপারেশনের মধ্যে কলেজের এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করেছি, তখন আমি চাকরিও করতাম। বিয়ে, চাকরি, এত পড়াশোনা একসাথে ম্যানেজ করে তারপরে যখন সব হাতে পেয়েও এরম একটা ভিসা ইস্যুর জন্য হাত থেকে বেরিয়ে গেল, বাড়িতে সবাই তো প্রচন্ড দুঃখ। চেরি টমেটোর কটা গাছ লাগাবো, তাই এখানে চেরি টমেটো গুলো যেগুলো বেশ অনেকটা পেকে গেছে সেগুলো এখানে আজকে সিডস গুলো প্লান্ট করে দেবো। আর হয়েছে একটা ভারী মজার কাণ্ড। এর আগের দিন আমরা যখন হোল ফুডসে গেছিলাম, দেখি প্রচুর গাছপালা ওখানে সিডলিং ওনারা রেখেছেন। তো ওখান থেকে আমি একটা স্ট্রবেরি সিডলিং কিনেছি, কিন্তু ওনারা হয়তো তখন সদ্য রেখে গেছিল আর সেখানে কোনো ট্যাগ বা টাকা কিছুই লেখা নেই তার দাম কত। তো অনেক খোঁজাখুঁজি করেও ওখানকার এমপ্লয়ি কেউই আমাদের বলতে পারলো না এটার দাম কত, তাই ওনারা বললেন তোমরা তাহলে এটা এমনিই নিয়ে যাও, দিস ইজ অন দ্য হাউস, মানে এটার কোনো দাম দিতে হবে না। আমি তো ভারী খুশি, তাই আজকে টমেটো গাছগুলোর সাথে সাথে এই স্ট্রবেরি গাছটাকেও লাগিয়ে দেবো। যাই হোক, বাড়িতে তো প্রচন্ড দুঃখ যে আমাদের মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করলো, এই বিয়ে থা চাকরি সব ম্যানেজ করে তারপরে সব হাতে পেয়েও একটা ছোট্ট ভিসা ইস্যুর জন্য ও বেচারা যেতে পারলো না। কিন্তু তখন আমি মাকে একটাই কথা বলেছিলাম যে দেখো মা, গডস প্ল্যান ইজ অলওয়েজ দ্য বেস্ট প্ল্যান। আর আমি এটার প্রচন্ড একটা খুব স্ট্রং বিলিভার। যতদিন আমি নিজের কর্ম ঠিক রাখবো, ভগবান ঠিক আমাকে ভালোটাই দেবে। আর এটা আমি প্রচন্ড বেশি বিশ্বাস করে চলি। তাই তখন আমি কিন্তু খুব একটা দুঃখ পাইনি। দুঃখ হয়েছিল 20-25 সেকেন্ড, বাট তারপরে আমি ওটা ভুলে গেছিলাম। আমি মাকে বলেছিলাম নিশ্চয়ই ভগবান আমাকে এর থেকেও ভালো কলেজ দেবে বলে লিখে রেখেছে, তাই বলল তুই আর এই কলেজে যাস না। এবার চলে আসি আমরা প্রেজেন্টে। কারেন্টলি আমি যেই ভিসা স্টেটাসে রয়েছি সেই ভিসা স্টেটাসে আমি চাকরি তো করতে পারি না, কিন্তু আমি অনলাইন পড়াশোনা নিশ্চয়ই করতে পারি। এবার একদিন সকালে উঠে আমরা কফি খাচ্ছি আর ডিসকাস করছি তাহলে অনলাইন মাস্টার্স করব, যখন ডিসাইড করলাম তাহলে দেখি যে টপ 5 এর মধ্যে কোন কোন কলেজ রয়েছে। স্ট্যানফোর্ড, জর্জিয়া টেক, আরো অনেক কলেজ ছিল, তবে স্ট্যানফোর্ড আর জর্জিয়া টেকে প্রথম কথা হচ্ছে আমার সাহস হয়নি অ্যাপ্লাই করার। আর তার উপর স্ট্যানফোর্ডে শুধু পাওয়া ডিফিকাল্ট না, প্রচন্ড বেশি এক্সপেন্সিভ। গাছ টাছ লাগানো হয়ে গেছে, এবার একটু চুপচাপ রোদে দাঁড়িয়ে ডাবের জল খাবো। তাই স্ট্যানফোর্ডের নাম তো প্রথমেই খাতা থেকে বেরিয়ে গেল। তবে জর্জিয়া টেকে অনিরুদ্ধ কি করলো, প্রায় জোর করেই আমার ল্যাপটপটা নিয়ে ও করে দিল অ্যাপ্লিকেশনটা ওপেন। হঠাৎ দেখি ও অ্যাপ্লিকেশন ভরাও শুরু করে দিল। আমার তো মোটেই সাহস নেই, কারণ আমি তার মধ্যে ফোনে গুগল করা শুরু করেছি যে অ্যাপ্লিকেশনে অ্যাকসেপ্টেন্স রেটটা কত। অ্যাকসেপ্টেন্স রেট দেখে প্রায় বলতে পারো আমার মাথা ঘুরে গেছে। আর আমি তো অনিরুদ্ধকে বলেছিলাম যে দেখ, আমার মনে হচ্ছে তুই বেকার এত টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করছিস, জর্জিয়া টেকে আমাকে কোনোদিনই নিতেই পারে না। তো যাই হোক, যেহেতু আমি আগেও অফলাইন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার ল্যাপটপে তো সবই ডাউনলোড করে একটা ফোল্ডারে সেভ করাই ছিল যা যা দরকার লাগবে। সেগুলো নিয়ে আমরা আবার এই অ্যাপ্লিকেশনও সাবমিট করলাম। তবে আমার কলেজে প্রফেসরসদের থেকে আমি যেই রেটে সাহায্য পেয়েছি সেটা আর বলার না।
ওনারা আমাকে ফেরত এক কথায় বলাতেই লেটার অফ রেকমেন্ডেশন দিয়ে দিলেন। আর প্রচন্ড কোঅপারেট করেছে আমার সাথে। ইভেন তারা অনেক খুশিও হয়েছিল এটা জেনে যে আমি বিয়ের পরে আবার পার্সিউ করছি পড়াশোনা। যাই হোক, এবার জর্জিয়া টেকে অ্যাডমিশন পেয়ে আমি তো একেবারে মুগ্ধ, প্রচন্ড এক্সাইটেড, ওভার দ্য মুন, খুবই হ্যাপি। বাট অনেস্টলি আমি ভেবেছিলাম যেহেতু অনলাইন মাস্টার্স হয়তো একটু ইজি হবে। বাট টু মাই সারপ্রাইজ, এখানে এসে দেখলাম অনলাইন মাস্টার্স হোক কি অফলাইন, ডিফারেন্স একটাই। অফলাইনে তুমি ক্যাম্পাসে যাচ্ছ, আর অনলাইনে তুমি বাড়ি থেকে মাস্টার্স করতে পারছো। এর বাদ বাকি আর কোনো ডিফারেন্স নেই। সারাটা সপ্তাহ তো নিজেদের কাজ করে কাটাই, তাই চেষ্টা করি মাসে একবার কি দুবার একটু বাইরে গিয়ে নিজেদের মতন সময় কাটানোর। আজকে আমরা এখানে বাড়ির পাশেই একটা মেক্সিকান দোকানে এসেছিলাম, তো ওখানে কিছু কিছু জিনিস অর্ডার করেছি আর কি। তবে যাই অর্ডার করে দেখি পেট ভরে যায়, কিছুই খেয়ে শেষ করা যায় না। এ হচ্ছে আরেক মুশকিল, মনে ইচ্ছা থাকলেও পেট আর সাথ দেয় না, পেট বলে আমি ভরে গেছি আর পারবো না। আজকে বাড়িতে ডেট বাইটস বলে একটা জিনিস বানাচ্ছি, খেজুর আর ড্রাই ফ্রুটস দিয়ে। তোমরা যদি চাও তাহলে আমার এই রেসিপিটা দেখে ফলো করতে পারো। যাই হোক, অ্যাডমিশন তো আমি পেয়ে গেছিলাম, তবে এইবার দেখি এই মাস্টার যে তিনখানা ট্র্যাক রয়েছে, এই তিনখানা ট্র্যাকের মধ্যেই একটা হচ্ছে কম্পিউটেশনাল ডেটা সায়েন্স। যেই না আমি দেখলাম এখানে এই ট্র্যাকে রয়েছে কম্পিউটেশনাল ডেটা সায়েন্স, মাকে যে অনেক মাস আগে ওই কথাটা বলেছিলাম যে দেখবে ভগবান ঠিক আমার জন্য পারফেক্ট কলেজ খুঁজে দেবে, সেই কথাটা নিমেষের মধ্যে মনে পড়ে গেল। যদিও বা আমি এখানে ক্যালিফোর্নিয়াতে স্টেট ইউনিভার্সিটি যেগুলো পেয়েছিলাম ছিল খুবই ভালো, কিন্তু ছিল অন্য ট্র্যাকের যেগুলোতে আমার ইন্টারেস্ট ছিল না। ট্র্যাক দেখো সবই ভালো, কিন্তু যার যেটাতে ইন্টারেস্ট, পড়াশোনাটা আমার মনে হয় হালকা একটু ইজি হয়ে যায়। সারাটা দিন যেই বই খাতাগুলো নিয়ে আমি বসে থাকবো, সেটা যদি আমার ইন্টারেস্টের মধ্যে না পড়ে, সেটা যদি আমার ভালো না লাগে, সেটা তো হয়ে উঠবে পানিশমেন্ট। বেসিক্যালি দেখো, ভগবান আমাদের জন্য যেই প্ল্যানটা বানিয়ে রেখেছে সেটা কিন্তু আমাদের ভাবনার থেকে অনেক উপরে। তাই লাইফে যখন দেখবে আমাদের প্ল্যান মতন কিছু হচ্ছে না, জানবে ভগবান এর থেকে অনেক বড় কিছু লিখে রেখেছে। তোমরা আমার ভিডিওতে প্রচুর ভালোবাসা দাও, এত দারুণ দারুণ সুন্দর মন থেকে কমেন্ট করো। আমি প্রত্যেক দিন অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টের। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো কমেন্টে যে আমি কি খাই ওয়েট লুজ করার জন্য বা মেনটেন করার জন্য, বা ইন জেনারেল তোমরা যদি হোয়াট আই ইট ইন আ ডে টাইপ অফ ভিডিওস এনজয় করো, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি এই ভিডিওসগুলো আপলোড করি। সেগুলো যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো, তাহলে এই ভিডিওর তলায় আমি কমেন্টে আমার আরেকটা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই চেক আউট করো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।